আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান লোকাল এক্সপার্টের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আজকে আমি কথা বলবো বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে আগামীকালকের ম্যাচ নিয়ে। আপনারা সকলে জানেন যে ইন্ডিয়ার সাথে আমাদের আগামীকালকে দুবাইয়ে ৩টার সময় ম্যাচ অনুষ্ঠিত হবে। তো এই ম্যাচকে ঘিরে প্রচুর এক্সাইটেড বিরাজ করছে। সকল জায়গায় আমি সোশ্যাল মিডিয়াগুলোতে দেখলাম। এর কারণও আছে, কারণ আমরা ২০১৫ সালে যখন ইন্ডিয়ার মুখোমুখি হই কোয়ার্টার ফাইনালে, তখন কিন্তু রোহিত শর্মা এবং রুবেল হোসেনের মধ্যে একটা ইনসিডেন্ট ঘটেছিল এবং তারপর থেকে ২০১৬ সালে আমরা এক রানে হারি টি-20 ওয়ার্ল্ড কাপে। ২০১৮ সালে নির্দাস ট্রফিতে কার্তিকের সেই 6 আমার এখনও মনে আছে। তো এর পাশাপাশি কিছু আম্পায়ারিং ঘটনার কারণে কিন্তু প্লেয়াররাও খুব এক্সাইটমেন্ট থাকে এই ম্যাচের, এবং আমরা দর্শকরাও তাকিয়ে থাকি যে ভারতের সাথে ভালো কিছু করার জন্য। তো আগামী কালকের ম্যাচটা এই জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো যদি ম্যাচ 11-এ আসি, বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করার সুযোগ পায় তাহলে কিন্তু ইন্ডিয়ার সাথে বড় স্কোর করার কোনো বিকল্প নেই। এজন্য আমাদের কিন্তু ওপেনিংটা খুব ভালো করতে হবে, কারণ আমরা বরাবরই দেখেছি ওপেনিং আমাদের স্ট্রাগল করে এবং টপ অর্ডাররা বরাবরই বড় টুর্নামেন্টগুলোতে ফেলিওর হয়। তো এই আমাদের বড় বড় টুর্নামেন্টে ভালো করতে গেলে কিন্তু আমাদের টপ অর্ডার রান করতেই হবে, একজনকে সেঞ্চুরি অথবা হাফ সেঞ্চুরি বড় পার্টনারশিপ করতে হবে। যদি টপ অর্ডার ভালো না করতে পারে তাহলে কিন্তু মিডল অর্ডাররা ওইরকম স্ট্রাইক রোটেট করে খেলার সুযোগ পায় না। যদিও মাহমুদুল্লাহ এবং মুশফিক আমাদের থাকবে, কিন্তু টপ অর্ডারে কিন্তু ভালো ইনিংস খেলতে হবে, তাহলে আমাদের রানটা সুন্দর গতিতে এগিয়ে যাবে। আর হচ্ছে যদি আমরা বোলিংয়ের ক্ষেত্রে আসি, সেক্ষেত্রে আমরা জানি যে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং আছে ইন্ডিয়ান টিমে। তো আমাদের কিন্তু ওয়ার্ল্ড ক্লাস বোলিংও আছে, মুস্তাফিজ আছে, তারপরে হচ্ছে আমাদের তাসকিন আহমেদ আছে, নতুন সেন্সেশন নাহিদ রানা আছে। তো এদেরকেই কিন্তু দায়িত্বটা নিতে হবে। ভারতের যদি আমরা রোহিত শর্মা, শুভমান গিল, আমরা জানি বিরাট কোহলি আছে, তো এদেরকে যদি প্রথমেই অল্প রানের মধ্যে বেঁধে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাচে ফেরার সমূহ সুযোগ থাকবে। আর এরা যদি বাংলাদেশ বোলিংকে ডমিনেট করে তাহলে কিন্তু আমাদের হাত থেকে ম্যাচটা ছিটকে যাবে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে খেলাটা হবে বাংলাদেশের পেস ব্যাটারি প্লাস হচ্ছে ইন্ডিয়ান ব্যাটিং। তো এখানে আমাদের ভালো করার কোনো বিকল্প নেই। তো এই ম্যাচে আমরা যদি ভালো করতে চাই তাহলে কিন্তু আমাদের যে হাফ চান্স আছে, দেখা গেল ভালো একটা ক্যাচ নিল কেউ অথবা ভালো একটা রান আউট করলো, তো এই হাফ চান্সকে আমাদের কিন্তু ফুল চান্সে পরিণত করতে হবে, না হলে কিন্তু আমরা এরকম বড় ম্যাচ মানে জিততে পারবো না। আর বিশেষ করে আরেকটা জায়গা নিয়ে আমি কথা বলবো। তো ওদের কিন্তু বুমরা না থাকার কারণে আমরা একটু এগিয়ে থাকবো, কিন্তু তারপরেও ওদের কিন্তু আর্শদীপ সিং এবং মোহাম্মদ শামির মতো পেসার রয়েছে যারা কিন্তু বড় মঞ্চে পারফর্ম করে সবসময়। তো আমাদের টপ অর্ডারটা খুব ভাইটাল হবে এক্ষেত্রে, কারণ তারা জানি যে দুই পাশ থেকেই ইন সুইং এবং আউট সুইং করতে পারে। তো এক্ষেত্রে যদি আমরা তাদের প্রথম ইনিশিয়ালে ৫, ৭, ১০ ওভার যদি ভালো না করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে যাব। এই জন্য তাদের প্রথমে ওভারগুলোতে দেখে খেলতে হবে, তাহলে আমরা কিন্তু বড় স্কোর করতে পারবো। তো ইন্ডিয়ার সাথে আমরা প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে পারবো, সেই বিশ্বাস আমাদের সবার মধ্যেই আছে। এখন দেখা যাক মাঠে আমাদের ১১ জন কতটুকু ভালো খেলতে পারে। তো আশা করছি কালকে খুব ভালো একটা ম্যাচ হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।